নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে শেয়ার করব খিচুড়ি। দেখুন তার জন্য কী কী নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি, এক বাটি চাল। আরও ডাল দেবো, ওটা আমি পরে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে খিচুড়িটা বানাই। ভোগের খিচুড়ি, আজ কোনো পেঁয়াজ রসুন না, একদম নিরামিষ ভোগের খিচুড়ি কীভাবে রান্না করে তাই রান্না করবো আজকে। গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছি। আজকের খিচুড়ি সরষের তেলেই করব। প্রথমে এক বাটি যে মুগ ডালটা নিয়েছি এটা একটু ভেজে নেব। এভাবেই রান্না করে খেতে অনেক স্বাদ হয়। একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা প্রথমে ভেজে নিই। হয়ে গেছে, মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমি ডালগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমি এখানে সাইডে আমি জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এখানে ডালগুলো ধুয়ে আমি দিয়ে দেবো। বারবার আমি দুবার করে জল পাল্টে আনছি। সাইডে যে জলটা আমি বসিয়ে দিয়েছিলাম, দেখুন জলটা ফুটছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এক বাটি আমি ডাল নিয়েছি, তো আরও এক বাটি ছোলার ডালও নিয়েছি। যেহেতু ছোলার ডাল খিচুড়িতে দিলে দারুণ লাগে, তো আমি ছোলার ডালও দিয়ে দিচ্ছি। একটু মুখে পড়ে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি মুগ ডালটা। আর ওই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাও দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি, ডালগুলো ফুটে নিই। আর এই ডাল ফুটছে ওদিকে, আর এদিকে আমি আলু, কুমড়ো আর বরবটি এগুলো একটু ভেজে নেব। তো কড়াইটা তো গরম আছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কুমড়ো কটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি। ব্যাস, লবণ এখন দেবো না, হলুদ গুঁড়ি দিয়ে ভেজে নেব। হয়ে গেছে, কুমড়োটা আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এবার আলু কটা ভেজে নেব। আলু কটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়েছে হালকা। এখন দেবো বরবটি। বরবটিগুলো সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো ভেজে নিচ্ছি। আর এই সাইডে যে ডালটা অনেকই ফুটে গেছে, দেখুন এই যে ফুটে গেছে। মুগ ডাল হাফ ফুটেছে, ছোলার ডালও ফুটে গেছে। এখন নিয়েছি এক বাটি চাউল। এক বাটি ছোলার ডাল দিয়েছি, এক বাটি মুগ ডাল, হাফ বাটি মুসুর ডাল। এখন দিয়ে দিচ্ছি এক বাটি চাল। ডালের পরিমাণটা একটু বেশি হলে খিচুড়িটা ভালো হয়। তো এক বাটি চাল আমি এখন ধুয়ে দিচ্ছি। দুবার করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে আনছি। দিয়ে দিচ্ছি চাউল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দেব লবণ। এখানে দেব 2 চামচ লবণ দেব। আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। এখনই সমস্ত সবজি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম।
বেশিই বানাচ্ছি বন্ধুরা, একদমও কম বানাচ্ছি না। ভীষণ বর্ষা হচ্ছে, আজ 2 দিন ধরে বর্ষা, তো বললো আজকে সকালে একটু খিচুড়ি বানাও সকালে। তো যখন খিচুড়ি বানাচ্ছি বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা কিছুটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামটা দিলে খেতে ভালোই লাগে, তো কিছুটা চিনেবাদামও ভেজে দিয়ে দেবো। বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা কন্টিনিউ করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরনো সব বন্ধুদের। হয়ে গেছে বেগুন, সরি হচ্ছে বাদামগুলো ভেজে নিয়েছি, এখনই তুলে দিচ্ছি। প্রায় হয়ে আসছে, এই যে দেখুন হয়ে আসছে প্রায়। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, একটু জল মিলিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, আর বেশি লঙ্কার গুঁড়ি না দিলেও হয়ে যাবে, তো এটা একটু গলিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিলেই দারুণ হয়ে খেতে। দিয়ে একটু নাড়াচাড়া করে আর যেই মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এইগুলো ভেজে সম্বারা দিয়ে দেবো। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ খিচুড়ির গন্ধ। এইভাবে ভোগের খিচুড়ি রান্না করলে দারুণ হয়। পেঁয়াজ রসুনের ব্যবহার আজকে করবো না বন্ধুরা। যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চিনেবাদাম মুখে পড়লে ভালোই লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটু ঘি, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় খিচুড়ি। দিয়ে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা মিলিয়ে দিচ্ছি। খিচুড়ির গন্ধে পেট ভরে যাচ্ছে। আজকে সকাল সকাল একদম জমে যাবে। এভাবেই হয় ঠাকুর বাড়ির রান্না খিচুড়ি। দেখুন কত সুন্দর একদম ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লাস্টে একটু চিনি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে কুমড়ো আর বরবটি তো গলেই গেছে একদম, আলুটাও আছে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, ধনেপাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এখন ঢেকে রেখে দিচ্ছি। হয়ে গেছে আমার খিচুড়ি, নামিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু নিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা। বন্ধুরা দেখুন আজ খিচুড়ি খেতে জমে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে।